আমার হাত থেকে তো সব ফলগুলো পড়ে যাচ্ছে। ইমন তাড়াতাড়ি এগুলোকে আটকা। আরে বাবারে, এগুলো তো কাঁটাযুক্ত ফল। দাঁড়াও দাঁড়াও, আটকাচ্ছি আমি। ইমন তুই আমার ফলগুলোকে বাঁচিয়ে দিলি রে। পাহাড়ের এত ঢাল, এই জন্য এগুলো পড়ে গিয়েছে। আরে মা, এই কাঁটাযুক্ত ফলগুলো কিন্তু রান্না করলে খাওয়া যায়। আর এগুলো খেতে অনেক টেস্টি বললে হবে না। এই ফলগুলোকে আমি কষ্ট করে পাহাড় থেকে নিয়ে এসেছি। আজকে আমি এগুলোকে রান্না করে একা একা খাবো। আরে মা, এই কাঁটাযুক্ত ফলগুলো তোমার রান্না করতে হবে না, না হলে তুমি তো ব্যথা পেতে পারো। তার থেকে ভালো ইমন ভাইয়া রান্না করবে, আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ, এই কথাটা ভালো লেগেছে। আচ্ছা নে, মজা করে রান্না করিস। তার আগে বন্ধুরা, তুমি টাকাকে ভালোবাসো নাকি তোমার মা বাবাকে? যদি মা বাবাকে ভালোবাসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন আমি এই কাঁটাযুক্ত ফলটাকে ভালো করে কেটে নিচ্ছি, যেন একটাও কাঁটা না থাকে। এরপর আমি পানিতে একটু ধুয়ে নিব, যেন কোনো ময়লা না থাকে। এরপর আমি সব ধরনের মশলাগুলো মিক্স করে নিব। তারপরে সেই কাঁটাযুক্ত ফলগুলো যেগুলোকে স্লাইস করে নিয়েছি সেগুলোকে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এরপরে কিছুক্ষণ ভেজে নিলেই প্রস্তুত হয়ে যাবে আমাদের রেসিপিটা। এবার আমি একটু খেয়ে দেখি। বন্ধুরা, তোমরাও খেতে চাও? তাহলে কমেন্ট করে জানাও।